জমলং গীতার্থ বন্ধকটং নানা খ্যানক কেশরং হরিকথা সংবদন হরিতম লোকৌ সজ্জন শতপদৌ রহরোপে পিয়মন্ত ভূয়ত ভরত পঙ্কজং কলিমল পদং সংসয়ুষং মুকুরাং করতি বঞ্চলং পঙ্গুলং ভয়তি গ্রীম জাত কৃপাতমহং বন্দে পরমানন্দম মাধবম জাং ব্রহ্মবরুণেত্রং দুত্তম তিস্তম্মং দিব্যৈস্তৈবে বেদৌ সাঙ্গপদোপনিষদ গায়ন্তি জং সমাগধনবস্তদ্গতন মনসা পশ্যন্তি জং যোগিনঃ যস্যং তং বিদুরসুরাসুরগণায় দেবায় তস্মৈ নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদহস্তে ব্রাহ্মণে নমস্কৃত্যং ধর্মনবক্তে সনাতনম নারায়ণ নমস্কৃত নরয়ঞ্চ নরোত্তম দেবীনং সরস্বতীং চ তৎসুজায় মুদিরায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। গীতার ধ্যান স্মরণ করিলাম। এবার গীতার আমার এই বাবা যে আদেশ বা ওনার বদন থেকে এসেছে ভক্তিযোগ। এই প্রথমে বলে রাখি গীতা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, আমি মূর্খ, আমার ভাষা জ্ঞান নাই। অজ্ঞান বশত যদি কোথাও মুখে দিয়ে ভুল বাক্য উচ্চারণ হয় আপনারা নিজজন ভাগে আমাকে একটু মার্জনা করিয়া নেবেন। গীতা ভগবানের মুখের যে বাণী, সে বাণী আমি নিজেও কিছু বুঝি না। আপনাদের কতটুকু বুঝাবো, বুঝিয়ে আনন্দ দিতে পারবো একমাত্র গুরু কৃপাহি কেবলম। তাই সেই শ্রী গুরুর চরণ বন্দনা করিয়া আমি গীতা গ্রন্থে প্রবেশ করছি। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন উবাচ एवं सततो युक्तं जे भक्तस्तं वज्जुपासते जे चक्षुखरं व्यक्तं तिष्ठन्ति योगी वित्तमम। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, এই রূপে যাহারা তোমাকে সর্বকর্ম সমর্পণ করিয়া সর্বদা তোমাতে আসক্ত চিত্ত হইয়া বিশ্বরূপ সর্বজ্ঞ বা সর্বশক্তিমান তোমার উপাসনা করেন এবং যাহারা তোমাকে অব্যক্ত অক্ষর তোমার ধ্যান করেন, এই উভয় প্রকার যোগীর মধ্যে কাহারা শ্রেষ্ঠ? ভগবানের কাছে অর্জুন প্রথমে প্রশ্ন করলেন ভক্তি যোগের মাধ্যমে। এখানে ভক্তি যোগের আমি তার আগে সবার কাছে একটা অনুমতি নিচ্ছি। আমাদের এই পাঠ অধ্যায় শেষ করে একটু গান বাজনা করার ইচ্ছা আমাদের মনের মধ্যে আছে। তাহলে এই সংক্ষিপ্ত বলতে গেলে যদি অনুমতি করেন গীতার সংস্কৃত শ্লোক বাদ দিয়ে বাংলাগুলো পড়ে দেব, তাহলে একটু সময়টাও কম হবে, রস আস্বাদনটা ভালো হবে। তাহলে এখানে আপনার যেটা বলছে দ্বাদশ অধ্যায় কি ভক্তি যোগ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তি যোগের যে জ্ঞানগুলো দিয়েছেন, আমার কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভক্তি মূল, বাকি সব ভুল। তাহলে ভক্তি কাহাকে বলে? আমরা যখন এখানে ভক্তি মার্গে মা বাবার কাছে শুনেছিলাম কি যে না নমস্কার কর গুরুজনদের, প্রণাম করো, নমস্কার করো, প্রণাম করো। তারপরে যখন গুরু গৃহে প্রবেশ করিলাম তখন গুরুদেব শিখালেন কি ভক্তি করো। তাহলে আমাদের তিনটে ভাষা, নমস্কার করা, প্রণাম করা এবং ভক্তি করা। তাহলে নমস্কার কাহারা করে? দেখবেন যারা বাবু ভদ্র লোক, যারা ধর্ম তো মানে না, সাক্ষাৎ হলো রাস্তাঘাটে, নমস্কার বাবু, নমস্কার করজোর করলেন, ভাব বিনিময় করলেন, মনের মধ্যে একটু কিন্তু ভক্তি ভাবাপন্ন আছে। প্রণাম কি? বিজয় দশমীর দিন ছেলে পুত্রটা তার গুরুজনদের মা বাবাকে প্রণাম করে, মিষ্টি মুখ করায়। আজকে কি না, আজকে বিজয় দশমী, আজকে রথযাত্রা, আজকে পয়লা বৈশাখ, প্রণাম। আর ভক্তি কি? গুরুর কৃপা। গুরুর কাছে যেভাবে শরণাপন্ন হইলে গুরুর কৃপা লাভ পাওয়া যায় তাহাকেই ভক্তি বলা হয়। আর এখানে গীতায় এই ভক্তিযোগ সম্বন্ধে কিছু জ্ঞান দিয়েছে। ভগবান বলিলেন, শ্রীকৃষ্ণ বলিলেন, যাহারা একমাত্র আমাকে মন নিবেশিত করিয়া সর্বদা সমাহিত চিত্তে পরম শ্রদ্ধা সহকারী আমারই সদ্গুণ স্বরূপে আরাধনা করেন, আমার মতে তাহারাই সর্বশ্রেষ্ঠ যোগী। আমাদের পৃথিবীতে বহু প্রকার ধর্মমত আছে, খ্রিস্টান, ইসলাম, বিভিন্ন প্রকার।
কিন্তু সবার মূলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর বাকি যে সমস্ত শাখা প্রশাখা আছে তারা যেমন বটবৃক্ষের একটি গুঁড়া, কৃষ্ণ আমার গুঁড়া স্বরূপ, আর অন্যান্য সম্প্রদায় বা বিভিন্ন যে সম্প্রদায় তারা ডাল স্বরূপ। কেন? আমার অন্যান্য ধর্মগুরুরা স্বীকার করেছেন, যেমন যিশুকে প্রভু বলা হয়। যিশু বলেছেন আমি ঈশ্বরের পুত্র, তিনি নিজে ঈশ্বর বলেননি। কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেই তিনি বলছেন না আমি আদি অন্ত শেষ। তিনি কি করলেন? প্রথমেই যেমন তারকা রাক্ষসীকে বধ করলেন, তিনি অল্প ছোট থেকেই তিনি লীলা শুরু করে দিলেন। মা যশোদাকে মুখের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়েছিলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তি নিয়ে এসেছিলেন, 16 আনা শক্তি নিয়ে আমাদের জগৎকে বসুমতীর তাপ হরণ করে এই বসুমতীকে রক্ষা করেছিলেন। সর্বত্র সমবুদ্ধি যে সকল ব্যক্তি ইন্দ্রিয় নিচয় পরিপূর্ণ রূপে সংযত করিয়া অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত কুটস্থ অচল ধ্রুব পরম ব্রহ্ম স্বরূপ আমার উপাসনা করেন ও সর্বভূতে হিতে রত হন, তাহারা আমাকেই প্রাপ্ত হইয়া থাকে। আসক্ত চিত্ত ব্যক্তিগণের মোক্ষ লাভের অধিক ক্লেশ হয়, যেহেতু দেহধারীগণ নির্গুণ ব্রহ্ম বিষয়িনী অব্যক্ত গতি অব্যক্ত নিষ্ঠা দুঃখে অতি কষ্টে লাভ করিয়া থাকেন। অর্থাৎ তাহাদের ইন্দ্রিয় নিরোধ অবশ্য কর্তব্য, কিন্তু তাহা অতি দুষ্কর, পারিলেও ভগবানের ভক্তি বিনা তাহাদের ব্রহ্মজ্ঞান লাভ হয় না। আমি সাধু সেজে গেলাম, মনের মধ্যে আমার বিষয় আসক্তি, সে কপট, তাদের কি বলা হয়? ব্যভিচারী বলা হয়। তাদের কি হয়? তাদের অধিক কষ্ট ক্লেশদায়ক হয়। 7 নম্বর বা 6 নম্বর শ্লোকে কি বলছেন? হে পার্থ, ভগবান বলছেন হে পার্থ, যাহারা সমুদয় কর্ম আমাতে অর্থাৎ পরমেশ্বরে অর্পণ করিয়া আমার ওই শরণাপন্ন হইয়া একান্ত ভক্তিযোগ সহকারে আমার ওই ধ্যানে নিরত থাকিয়া আমার ওই উপাসনা করেন, আমি আমাতে নির্দিষ্ট চিত্ত সেই সকল ভক্তকে অচিরে মৃত্যু সংকলিত সংসার রূপ সাগর হইতে সমুদায় উদ্ধার করিয়া থাকি। অর্থাৎ আমরা সংসার করছি, এই সংসারটাকে যদি মনে করা হয় যে আমরা এই সংসারে একজন দাসী, আমাদের মালিক আছে, মালিককে ভগবান শ্রীকৃষ্ণ, আমরা অভিনয়ের জন্য এসেছি, আমাদের অভিনয় শেষ হয়ে গেলে আবার সেই জায়গায় যেতে হবে, এটা কিন্তু আমাদের আসল বাড়ি না, এটা আমরা ভাড়া বাড়িতে এসেছি। কেন? এই সূর্য আলো দেয়, বাতাস আকাশ বাতাস দিচ্ছে, নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস বিনা আমরা তো বাঁচতে পারি না। তার জন্য কি আমাদের কোথাও বিল লাগে নাকি? কিন্তু বিল দিতে হয়। কারেন্টটা জ্বললে কারেন্টের অফিসে বিল দিতে হয়। এই যে ট্রেনে বাসে চাপবেন, টিকিট কাটতে হয়। তাহলে ভগবান যে এই আলো দিচ্ছে, সূর্য বাতাস দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, তার বিনিময়ে আমরা কিন্তু বিল দিই না। ভগবানকে এই সব থেকে আমরা ঋণী হচ্ছি। তাহলে এখানে বিল দেওয়ার একটা জায়গা আছে, অফিস আছে। কোথায়? নিজ নিজে গুরু পাঠ বলছে, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাহলে গুরুই আমাদের কৃষ্ণ স্বরূপ। এই জ্ঞানে যদি আমরা গুরুকে পূজা করি, তাহলে সেই গুরুদেব যখন বাড়িতে আসবে, গুরুদেবকে আমাদের যথাসাধ্য আমাদের ক্ষমতা অনুযায়ী যদি আমরা দান ধ্যান করি, তাহলে আমাদের এই গোবিন্দের কাছে সেই দানটা পৌঁছালো। তাতে গুরু আমার যাই করুক, আমরা গোবিন্দকে দান করি, আমরা গুরুকে দান করি। তাই ভগবান বলছেন গীতাতে একটি শ্লোকে বলেছেন, সন্ন্যাস লোক একটি শ্লোক আছে যে অনন্যাসি চয়ন্তমাং যে জন পর্যপাসতে তেসাং নিত্যাভিযুক্ত যোগক্ষেম বহম্মহম। ভগবানের নিজের মুখে বাণী যে ভক্ত সর্বতোভাবে আমাকেই ভজনা করে, সেই ভক্তের সমস্ত প্রয়োজনীয় বস্তু
আমি নিজে কাঁধে বহন করিয়া থাকি। এ কথা ভগবান নিজে বলেছেন। এই শ্লোকটি পড়তে পড়তে এক ভক্ত, এক ব্রাহ্মণ ভক্ত, তিনি কি ভাবলেন যে না না না, ভগবান নিজে বহন করেন না, ভগবান প্রদান করেন। তা মনে হয় যে বই রচনা করেছেন, গ্রন্থ, সে মনে হয় পিন করতে ভুল করেছেন। তাই তিনি কি করলেন, ভগবানের সেই শ্লোকটি কেটে দিয়ে করলেন কি, অনন্য সিচয়ন্তমান যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্ত যোগক্ষেম প্রদম্মহম। বহম্মটা কেটে দিয়ে প্রদম্মহম করলেন। আমার ভগবান রুষ্ট হলেন। তাই গীতা গ্রন্থের কোন শ্লোক, ভগবানের মুখের বাণী আজ পর্যন্ত কেউ কাটতে পারে নাই। সেই গীতা গ্রন্থের উপর সেই লাল কালি দিয়ে সেই শ্লোকটি কেটে দিয়ে লিখলেন, বহম্মহমের জায়গায় প্রদম্মহম লিখলেন। সেই ব্রাহ্মণ কি করতেন, ভিক্ষা জীবিকা বহন করতেন। তারপরে তিনি গ্রামান্তরে ভিক্ষা নগরে গেছেন, একটি বাড়িতেও ভিক্ষা পাচ্ছেন না। আর ভগবানের অপার লীলা, তিনি যখন ভিক্ষা পাচ্ছেন না, নিরাশা হয়ে ঘিরে ফিরে আসছেন আশ্রমের দিকে। এদিকে কি হলো, আমার ভগবান নানাই আর বলাই দুটি বালকের বেশ ধরে মাখে করে সে নানান রকম চাল ডাল ঘিত তেল, দুজনের এক মাসের খাবার কাঁধে করে কষ্টে সৃষ্টে বয়ে নিয়ে এসে সেই আশ্রমে গুরু মাতাকে দিচ্ছে। সেই বালক দুটোকে দেখে গুরু মাতার মনে বড় কষ্ট হলো। বাবা তোরা কে রে? সেই বালক দুটো বললো, মাগো আমরা অমুক গ্রামে রাখাল, গরু চড়াচ্ছিলাম। ব্রাহ্মণ ঠাকুর ওই গ্রামে নগরে গিয়েছিলেন, তা নগর করেছেন, তাই আনতে পারছেন না, আমাদের দিলেন। আমরা বইতে পাচ্ছি না, আমরা বইব না বলে আমরা গুরুদেবকে একটু তিরস্কার করাই, তাই গুরুদেব আমাদের পিঠে মেরে লাল লাল দাগ করে দিয়েছে। এই বালকের পিঠে তখন দেখা যাচ্ছে যে বেত্রাঘাতের লাল লাল দাগের চিহ্ন রয়েছে। সেই গুরু মাতা বালককে যত্ন করিয়া তখন শুশ্রূষা করে যেন বেদনা পোষণ করলেন যে আরে আমাদের ঠাকুর মশাইয়ের তো জ্ঞান নাই, এই শিশুর মতো বালককে প্রহার করিয়াছে। এদিকে ব্রাহ্মণ ঠাকুর যখন ফিরে আসলেন, এসো বাবা বসো। বসুন, ঠিক আছে, আসুন। সেই ব্রাহ্মণ ঠাকুর যখন প্রবেশ করলেন, বলছেন ওনার ধরণীকে যে আজ ভিক্ষায় কিছুই পেলাম না। বসুন বসুন। ব্রাহ্মণী বলছেন, সে কি গো, দুটো বালককে দিয়ে কত ভিক্ষার সামগ্রী তুমি পাঠিয়েছো, এই ঘিত তেল চাল ডাল, আর তুমি বলছো ভিক্ষায় পেলাম না, তুমি তো পাঠিয়েছো, তোমার নাম করিল। তখন সেই ব্রাহ্মণ ঠাকুর চিন্তা করছে, আমি তো সত্যিকারের নগরে ভিক্ষায় কিছুই পাইনি, তাহলে এই বালক দুটো কে যে আমাকে বুঝাবে দে নিজে স্কন্ধে করিয়া চাল ডাল ঘিত সমস্ত আহারীয় বস্তু আমার আশ্রমে পৌঁছে দিল। তখন সেই গীতা গ্রন্থের কাছে গিয়ে দেখছে যে অনন্য সিচয়ন্তমান যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্ত যোগক্ষেম বহম্মহম। প্রদম্মহমটা কেটে দিয়ে বহম্মহম লেখাটা পুনরায় আবার লিপিবদ্ধ করলেন ভগবান। সেই ব্রাহ্মণের তখন চৈতন্য জ্ঞানের উদয় হলো যে ভগবান যদি কোন ভক্ত একান্ত ভাবে গোবিন্দের চরণ শরণাপন্ন করে থাকেন, ভগবান নিজে সেই ভক্তের প্রয়োজনীয় বস্তু নিজে বহন করিয়া থাকেন। এ কথাটা গীতায় প্রমাণিত। সেই থেকে সেই ব্রাহ্মণ কি করলেন, নিজের ভুল বুঝতে পেরে যে আজকে আমার এই ভুলের জন্য ভগবান নিজে আমাকে শিক্ষা দিয়ে গেলেন। তাই গীতার এক একটি অক্ষর একবারে ব্রহ্মস্বরূপ। আমরা হয়তো অল্প বুদ্ধির জন্য তা বুঝতে পারি না, এটা আমাদের মূর্খতা, আমাদের অজ্ঞানতা। গীতার যে বাণীগুলো ভগবান বলেছেন সেগুলো একবারে ব্রহ্মস্বরূপ। 9 নম্বর শ্লোকে কি, 8 নম্বর শ্লোকে কি বলছেন,
নির্গুণ ব্রহ্মে মনকে স্থির করো, আমাতে বুদ্ধি সন্নিবেশ করো, আমার অনুগ্রহে জ্ঞান প্রাপ্ত হইয়া দেহান্তে আমাতেই থাকিতে পারিবে, ইহাতে কোনো প্রকার সন্দেহ নাই। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি কোনো ব্যক্তি মন স্মরণ সর্বদা থাকে, সে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে আমার গোবিন্দের নামে একটু স্বপ্ন দেখেন, তারপরে দিন তার দিনটা সমস্ত দিনটাই আনন্দময় থাকে এবং তার মনের মধ্যে যে একটা আনন্দের তুফান বয়ে যায়, একমাত্র সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি তা উপলব্ধি করতে পারে না। হে ধনঞ্জয়, যদি আমাদের চিত্ত সমাহিত করিতে না পারো, তবে অভ্যাস যোগের দ্বারা মন স্থির হইলে আমাকে পাইলেও পাইতে পারো। অন্তরে ক্রমাগত আমাকে স্মরণ করো। আমাদের সংসারে কাজকর্ম করার সময় যেমন আমরা প্রত্যেক দিন স্নান টান করি না কেন? এই বহিরঙ্গটাকে পরিষ্কার করার জন্য তেল সাবান মাখি কেন? আমাদের বহিরঙ্গ পরিষ্কার করার জন্য। আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? নিত্য জপ তপ করতে হবে। জপ তপ কেমন? 24 ঘন্টার মধ্যে 5 মিনিট, সকালে 5 মিনিট এবং শোয়ার আগে 5 মিনিট কি করতে হবে? গুরু মন্ত্র জপ করতে হবে। এই যে গুরু মন্ত্র, গুরুর বদন হইতে যে কর্ণে আমাদের কর্ণপ্রহরে যে মন্ত্র প্রদান করেন, সেই মন্ত্র যদি অনর্গল সকালে 5 মিনিট বিকালে 5 মিনিট জপ করা হয়, আমাদের মনের ভেতরে যে অশুভ শক্তি বাসা করিয়াছেন, সেই অশুভ শক্তির নাশ হইয়া আমাদের পরম ব্রহ্মের একটু জ্ঞানের একটু উদয় হয়। আমাদের যে জ্ঞানটাকে অজ্ঞান দ্বারা আবৃত করিয়া রাখিয়াছে। যদি তুমি অভ্যাস সমর্থ হও, তবে আমার পৃথিবীর নিমিত্তে যে সকল উত্তম কর্ম অর্থাৎ একাদশী ব্রত, পূজা, পরিচর্যা নামক সংকীর্তন আদি অনুষ্ঠান দ্বারা আমার কর্মপরায়ণ হও। আমার সন্তোষ বিধানের নিমিত্তে কর্ম করিতে করিতে পরম সিদ্ধি প্রাপ্ত হইবে। যদ্যপি আমার বিধিদানের নিমিত্তে কর্মানুষ্ঠান করিতে না পারো, তবে আমার শরণাপন্ন হও, সংযততা হইয়া তোমার সকল কৃতকর্মের ফল আমাতে অর্পণ করো। এমনও ভক্ত আছে যে বাড়িতে একটু বৈষ্ণব সেবা দেব, একটু নাম যজ্ঞ করবো, এমন মনের মধ্যে তার স্বপ্ন বাসনা। কিন্তু এমন ভক্ত হয় কি, তার হয়তো আর্থিক ক্ষমতা নাই। আবার এমন ভক্ত আছে তার আর্থিক ক্ষমতা আছে কিন্তু তার শরীর পেরে ওঠে না। ভগবান কি বলছেন? যে তুমি যদি, যার আর্থিক ক্ষমতা নাই, তুমি সেই ব্যক্তিকে বলছেন তুমি দেহ দিয়ে খেটে তোমার কোথাও নাম যজ্ঞ হচ্ছে, সেখানে তুমি কায়িক পরিশ্রম করো, তাহাতেও তোমার মঙ্গল হইবে। যে ব্যক্তির অর্থ আছে কিন্তু নামযজ্ঞ পরিচালনার কথা মতো তার শারীরিক শক্তি নাই, লোকজন নাই, সে ব্যক্তির ক্ষেত্রে কি বলছেন? তোমার ক্ষমতা অনুযায়ী যদি কোথাও নামযজ্ঞ হয়, সেখানে কি হয়? তুমি দান করো। দানকে 3 ভাগে ভাগ করছে: সাত্ত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। তামসিক দান কাহাকে বলা হয়? যে দান, যে আমি বিনিময়ে কিছু পাবো, সে দানকে তামসিক দান বলা হয়। বিনিময় বলতে কেমন? হয়তো পাড়ার কোন কারোর মেয়ের বিয়ে হচ্ছে, যে আমি তোর মেয়ের বিয়ে আমি একটা সোনার আংটি দেবো, আমার মেয়ের বিয়ের সময় তুই যেন ফেরত দিস, বিনিময়। এটা তামসিক দান। রাজসিক দান কেমন? একজন একটা মেয়ের বিয়ে হয়তো ঠেকা পড়েছে, এক ব্যক্তি দান করবে, সে নাম নেওয়ার জন্য সকলের মাঝে দেখিয়ে দেখিয়ে দান করা, যে আমি এই ব্যক্তির মেয়ের বিয়ে আমি 50,000 টাকা দিলাম, কি আমি সমস্ত ঘর খরচার টাকাটা দিলাম, নাম নেওয়ার জন্য, সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ার জন্য। রাজসিক দান। প্রকৃত দান কাহাকে বলে? কোনো কিছু অভাবের পূরণের
নামি দান, দানটা কেমন হবে? যে আমি দান করিব, লোকেও জানবে না এবং সে ব্যক্তিও জানবে না। প্রকৃত দান তাহাকে বলে, নাম নেওয়ার জন্য নয়, কোনো কিছু বিনিময়ের জন্য নয়, প্রকৃত অভাবের পূরণের নামই দান। আমার যে ভক্ত সর্বজীবের বন্ধু ভাবাপন্ন দয়ালু অহং ভাব শূন্য, মানে অহংকার থাকলে হবে না, সর্বজীবের বন্ধু ভাবাপন্ন, সবার সঙ্গে বন্ধুত্ব ভাব থাকা চাই, দয়ালু, নিজ অহংকার, অহংকার পরিত্যাগ করিতে হইবে। কেন আমি, কেন না আমিও গোবিন্দের দাস, ভগবানের দাস। আমরা একে অপরের দাস, একশোল মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা নিজ নিজ কর্মফল ভোগ করি মাত্র, আমরা যেমন কর্মফল করি সেই রূপ আমাদের ভোগ করিতে হয়। সুখে দুঃখে নির্বিকার চিত্ত এবং ক্ষমাশীল সদা সন্তোষ, যোগী সংযত চিত্ত দৃঢ় নিশ্চয় তিনি আমার প্রিয়। যাহা হইতে লোক সকল উদ্বিগ্ন হন না, অর্থাৎ আমার দ্বারা যেন কোনো ব্যক্তি দুঃখ না পায় এমন আচরণ করা কর্তব্য। আমার ভাষার দ্বারা কেউ যেন আমার কথা শ্রবণ করিয়া দুঃখিত না হয়। লোক সকল হইতে উদ্বিগ্ন প্রাপ্ত হন না, আর যিনি স্বীয় ইষ্ট লাভের উৎসাহ শূন্য তিনি আমার প্রিয়। যিনি যথেচ্ছা লব্ধ অর্থেও নিস্পৃহ, সর্বদা অন্তরে বাহিরে পবিত্র, আলস্যহীন, পক্ষপাত শূন্য, বিগত ক্লেশ সকাম কর্ম সাধনে নিরস্ত, এইরূপ ভক্ত আমার প্রিয়, কারণ তিনি উত্তম ভক্তি যোগী। যে জ্ঞানী ব্যক্তি ইষ্ট বস্তু লাভের সন্তুষ্ট হন, প্রিয়জন গতে শোক করেন না, আবার আকাঙ্ক্ষাহীন শুভাশুভ পরিত্যাগ যিনি এইরূপ ভক্তিমান তিনি আমার পরম প্রিয়। আমাদের সংসারে এত দুঃখ কেন? আমরা কম্পিটিশন ভাবক জীবন যাপন করি। পাশের বাড়ি 4 চাকা কিনেছে, আমাকে ভালো গাড়ি কিনতে হবে চাইতে। পাশের বাড়ি 2 তলা করছে, আমাকে 3 তলা করতে হবে, মানে কম্পিটিশন। অমুকের ছেলে চাকরি হলো, আমার ছেলে অফিসারকে বানাবো। এই যে মনের মধ্যে একটা কম্পিটিশনে নিজের কাছেই নিজেরা যুদ্ধ করছি, আমরা নিজ নিজ জায়গায় সন্তোষ লাভ করতে পারছি না। কেন? আমাদের কামনার শেষ নাই। তাহলে অন্তরে সুখ পাইতে গেলে কি হবে? ভাগ্যবশে কর্মফল অনুযায়ী যাহা পাওয়া যায় তাহাকে নিয়ে সন্তুষ্টি থাকার নামই সন্তোষ। মনের মধ্যে আনন্দ বিরাজ। শত্রু মিত্রে যাহার সমজ্ঞান, মানে অপমানে হর্ষ বিষাদ রহিত, শীত গ্রীষ্মে এবং সুখ ও দুঃখে সমান আসক্তিহীন, নিন্দা স্তুতিতে সমজ্ঞান, সংযত বাক্য, যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, বাসস্থান আদিতে স্পৃহাহীন, স্থির চিত্ত, এইরূপ ব্যক্তি ভক্ত আমার অতীব প্রিয় বলিয়া জানিবে। যাহারা সনাতন ধর্ম পালন করিয়া থাকেন, শ্রদ্ধা সম্পন্ন মত পরায়ণ, সেই সকল ভক্ত আমার অতীব প্রিয়। শান্তির দ্বারা বিভিন্ন ভক্তের বিভিন্ন গুণ বা ধর্মের মতি হয়। যে ভক্ত অধিকতর সৎগুণ লাভ করিতে সমর্থ, সে আমার প্রিয়, সে আমার প্রিয় শ্রেষ্ঠ ভক্ত মণ্ডলী অপেক্ষা শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস গীত লক্ষ্য শ্লোক সমন্বিত মহাভারতের ভীষ্ম পর্বে অন্তর্গত শ্রীমদ্ ভগবত গীতার উপনিষদ সন্দেহে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তিযোগ নামক 12 অধ্যায় সমাপ্ত। এবার গীতার মাহাত্ম্য পাঠ করব। তারপর পরিবার পরে গীতার মাহাত্ম্য পাঠ না করা হয়, সেই পাঠ পরিশ্রম আর হয়ে যাবে। তাই কি বলছে গীতার মাহাত্ম্যে? শ্রী বৈষ্ণবীয় তন্ত্র সারত্বম শ্রী শ্রী গীতা মাহাত্ম্য বেশি উবাচ। আমি বাংলাটা পড়ছি, ওইটার মতো সময় অল্পের জন্য।
সৌনকাদি ঋষিগণ বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি বেদব্যাস কর্তৃক যে রূপ গীতার মহত্ব কৃতিত্ব হইয়াছিল তাহা বিশদ আকারে বর্ণনা করো। আমরা স্থির হতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস লইয়া হঠাৎ একটা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে দেখছেন যে একটা মাছরাঙা পাখি কেন পুকুরের সামনে উঠতে 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 হঠাৎ স্থির হয়ে ডানা দুটো মিলে স্থির হয়ে এরকম করে লক্ষ্য করছে। উনি চিন্তা করলেন, পাখিটা কি করছে রে বাবা, দেখি একটু। তাই স্থির হয়ে থাকতে থাকতে সেই মাছরাঙা পাখিটা ছোঁ মেরে সেটা মাছ ধরলেন। প্রভু আমার জোড়হাত করে বললেন, হে পাখি, তুমি আমার গুরু। বলি, কেন? বলছে, আমার এই অশান্ত চিত্ত মনটা যদি তোমার মতো স্থির করিতে পারিতাম তাহলে আমি কৃষ্ণ ধন পাইতাম। আমার মনটা স্থির নাই। তাহলে সংসারে কোনো কিছু লাভ করতে গেলে সর্বপ্রথম আমাদের চিত্তকে শান্ত করতে হবে। তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থ কলিযুগের শ্রেষ্ঠ গ্রন্থ। আর সেই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, ভক্তিকে 9 ভাগে ভাগ করলেন। প্রথমেই শান্ত দিলেন, শান্ত, দাস্য, সখ্য, পাদসেবন, মানে এই যে পরপর শেষে গিয়ে আত্মনিবেদনটা লিখছে। সর্বপ্রথম হচ্ছে শান্ত, শ্রবণ, কীর্তন, স্মরণ, পূজন, অর্চন, বন্দন, দাস্য, পাদসেবন এবং আত্মনিবেদন। এই 9 প্রকার ভক্তির বিধান। তাহলে আগে শান্ত থাকার অভ্যাস, কথা কম বলতে হবে, প্রয়োজনের বাইরে কোনো কথা বলা যাবে না। আর কথায় কোথায় বলতে হবে? তোমার যেখানে, এই হয়তো দেখা যাচ্ছে তুমি এক জায়গায় গেছো, তোমার কাছ থেকে কেউ জ্ঞান চাইছে, তুমি গুরুস্থানে আছো, তুমি জানো, সেখানে প্রয়োগ করো। বিনা প্রয়োজনে কথা বলা নিষেধ। নিজের মনের গতি ঠিক থাকে না। পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি বেদব্যাস কর্তৃক যে রূপ গীতার মাহাত্ম্য কৃতিত্ব হইয়াছিল তাহা বিশদ আকারে বর্ণনা করো। ঋষির বাক্য শ্রবণ করিয়া সুত বলিলেন, ভগবান বেদব্যাস কর্তৃক পরম কল্যাণময় গীতার মাহাত্ম্য যেরূপ কৃতিত্ব হইয়াছিল এখানে কে সেই উত্তম কথা বর্ণনা করিতে পারে? একমাত্র শ্রীকৃষ্ণ ইহার ফল সমস্ত জানেন। কুন্তীর পুত্র অর্জুন ইহার কিঞ্চিত ফল অবগত আছে এবং বেদব্যাস তাহার পুত্র সুখদেব এবং যাজ্ঞবল্ক্য রাজর্ষি জনক ইহার কিছু অবগত আছে। অনেকে এই অপরের নিকট শ্রবণ করিয়া ইহার মাত্র কিঞ্চিত আংশিক কীর্তন করিয়া থাকেন। আমি বেদব্যাসের মুখে যাহা শ্রবণ করিয়াছি এক্ষণে তাহার কিয়দংশ বলিতেছি তাহা শ্রবণ করো। উপনিষদ দাবি স্বরূপ সম্রিয় দাবি স্বরূপ গোপ নন্দন শ্রীকৃষ্ণ তাহার দহন কর্তা। পার্থ বৎস এবং গীতামিত দুঃখ স্বরূপ জ্ঞানী ব্যক্তিগণ তাহা পান করিয়া থাকেন। যিনি অর্জুনের সারথ্য কার্যে নিযুক্ত হইয়া তিলকের কল্যাণাতে গীতামিত প্রদান করিয়াছিলেন সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। ঘোর সংসার সাগর হইতে যে মানব উদ্ধার পাইতে ইচ্ছা করে সেই ব্যক্তি গীতার নৌকায় আরোহণ করলে সুখে পার হইতে পারে। অনেকেই কলিযুগে, আমি একটু আগে বর্ণনা করিয়াছিলাম, এই কলিযুগে অশান্তি নাই এমন সংসার পাওয়া যাবে না। যদি কোনো সংসার পাওয়া যায় জানতে হবে সেটা কৃষ্ণময় সংসার, সেখানে কোনো অশান্তি প্রবেশ করিতে পারে না। কেন? বলছে, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। তাহলে আমাদের এই কলিটা মায়ার আচ্ছন্ন ঢেকে রেখেছে। এবং সংসারে যারা দুঃখ নানান রকম গঞ্জনায় পীড়িত আছেন তারা যদি গীতা রোজ প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে পাঠ করেন, আস্তে আস্তে সেই সংসারে শান্তি ফিরে আসে, অশান্তি থাকে না। যে মূঢ় ব্যক্তি কথাই শ্রবণে অথবা অভ্যাসে গীতা লাভ করে নাই, সেই ব্যক্তি মোক্ষ কামনা করিলেও বালক হাস্য বিষয় হইয়া যায়। যে সকল সুধী মানব দিবারাত্রি গীতা শাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করিয়া থাকে তাহারা মনুষ্য নহে, তাহারা নিশ্চয় দেব স্বরূপ। অর্জুনের বোধগম্য হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে গীতা জ্ঞান ব্যাখ্যা করিয়াছিলেন তাহাতে সদ্গুণ কিংবা নির্গুণ 2 প্রকার উৎকৃষ্ট ভক্তি তত্ত্ব আছে। এই গীতা এমন একটি গ্রন্থ, আপনি যদি 10 বার একবার করে শেষ করলেন, আবার পড়বেন, দেখবেন নতুন জ্ঞান পাবেন। আবার নতুন করে পড়বেন, আবারও নতুন জ্ঞান পাবেন।
এটা কোনো ক্লাসের বই নয়। ক্লাসের বই একবার পড়লেন, একটা সূত্র পড়লেন, সেই সূত্রটা আপনার চিরদিন থাকবে। কিন্তু গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এমন একটা জিনিস যতবার যেন পড়া হয় অন্তরে তত নতুন নতুন রসের উদ্দীপন হয়। ভোগ মোক্ষ সংযুক্ত অষ্টাদশ অধ্যায় রূপ সোপান বিশিষ্ট গীতা শাস্ত্র সহযোগে ক্রমে ক্রমে প্রেম ভক্তি ইত্যাদি কার্যে মানব মাত্রেই চিত্ত শুদ্ধি জন্মায়। সাধু ব্যক্তি গীতার শরীরে স্নান করলে সংসার মল নাশ হয়, কিন্তু শ্রদ্ধাহীন ব্যক্তি ওই কার্য করলে হস্তি স্নানের ন্যায় গীতা হয়। ভগবান কেন বললেন? কোন শ্রদ্ধাযুক্ত ভক্ত যদি শ্রদ্ধা সহকারে গীতা গ্রন্থ শ্রবণ করে, তার সংসারের যে ময়লা মাটি তার অন্তর থেকে একটু নিরাময় হয়। আর শ্রদ্ধাহীন এমন লোক আছে দেখা যাচ্ছে কর্তব্য জ্ঞানে চো অমুকজনের বাড়িতে গীতা পাঠ হচ্ছে বলেছে একটু বসিকা, উনি যা বলে বলবে আমি আধ ঘন্টা মাত্র সময় দেব, অশ্রদ্ধা সহকারে। সেই ব্যক্তির বলছে হস্তি স্নানের ন্যায় গীতা হয়। কেন? হাতির সঙ্গে তুলনা করলেন কেন? হাতি দেখবেন যখন স্নান টান করে কোন নদীতে বা জলাশয়ে, স্নান টান করার পরে সে ডাঙায় এসে শুকনো বালিতে আবার সে কি করে, সেই জলটাকে শুকানোর জন্য গড়াগড়ি মারে। তাহলে তার কি স্নান করা কোনো মূল্য হয়? ঠিক তদ্রূপ সেই ভক্তকে তুলনা করলেন ভগবান। যে ব্যক্তি গীতা অধ্যয়ন কিংবা অধ্যাপনা হইতে বিরত, সেই ব্যক্তি পৃথিবীতে নিষ্কর্মা নিষ্কলা কর্মা হইয়া থাকেন। যে ব্যক্তি গীতা অবগত নহে, তাহার অপেক্ষা অধম এই জগতে আর কেহ নাই। তাহার মানব দেহ শিক্ষা জ্ঞান কুল ও শীলকে ধিক। গীতার তাৎপর্য জ্ঞান যে ব্যক্তি অবগত নহে, তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার শরীর শুভ সদাচার ধন সম্পত্তি এবং দেহাশ্রমে ধিক। যে ব্যক্তি গীতা শাস্ত্র অবগত নহে জগতে, তাহার অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার দেহ ধারণ ধিক, প্রতিষ্ঠায় ধিক, পূজামান মহত্বে ধিক। গীতা শাস্ত্রে যাহার মতি নাই, তাহার সমস্ত কর্ম নিষ্ফল বলিয়া বিবেচিত। তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক, তাহার দান ব্রত তপস্যা যশে নিষ্ঠায় ধিক। অর্থ না বুঝিয়া যে ব্যক্তি গীতা পাঠ করে, তাহার তুল্য অধম আর কেহই নাই। গীতায় যে জ্ঞানের কথা বলা হয় নাই, তাহা আসরিক জ্ঞান। তাহার আসরিক জ্ঞান গীতা জ্ঞান রহিত শিক্ষাকে দিই। একবার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন উড়িষ্যা আমাদের নীলাচল হইতে যখন দক্ষিণ ভারতে গমন করছিলেন, তা দক্ষিণ ভারতে গমন করতে করতে এখন এক ব্রাহ্মণ পণ্ডিত তিনি প্রত্যহ গীতা পাঠ করেন। আর তিনি যখন গীতা পাঠ করেন, তার পার্শ্ববর্তী কিছু ভক্ত বা কিছু বালক সেই ব্রাহ্মণ পণ্ডিতকে নিয়ে একটু উপহাস করতেন। কেন উপহাস করতেন? সেই গীতা গ্রন্থটা খুলতেন, উল্টো করে ধরতেন। কেন? সেই পণ্ডিত লেখাপড়া জানতেন না, কিন্তু রোজ তিনি গীতা পাঠ করতেন, গীতা গ্রন্থ নিয়ে বসতেন, আর সেই ভক্তের পণ্ডিত ভক্তের নয়ন ধারা বইত, নয়ন ধারা বইত। এইরকম আচরণ দেখে ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি অন্তর্যামী, তিনি গোবিন্দ, তিনি সেই ভক্তের ভিতরে ভক্তি রসের পরিমাণটা বুঝতে পেরেছিলেন। আসুন বাবা ভিতরে আসুন। তা বুঝতে পারার সঙ্গে সঙ্গে সেই ভক্তের কাছে গেলেন। ভক্তের কাছে গিয়ে করজোড়ে বলছেন, আমার প্রভু, বলছেন যে বাবা তুমি যে গীতা গ্রন্থ পাঠ করো, তুমি তোমার যে নয়ন ধারা বহে যায়, তুমি গীতা গ্রন্থের মধ্যে কি সুখ পাও, সেই সুখের কিঞ্চিত কণা আমায় একটু দান করো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রথমে সেই ভক্ত আগে আমার গোবিন্দের চরণটা ধুয়ে ভক্তি জানালেন, বললেন আমি মূর্খ, আমি লেখাপড়া জানি না। এই গীতা গ্রন্থকে আমি যখন সম্মুখে এসে হাজির করি, আমার শুধু নয়নে একটি রূপ দর্শন ভেসে ওঠে। কি রূপ? আমি দেখি যে আমার অর্জুনের রথে ভগবান শ্রীকৃষ্ণ সারথী, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাকে রথের সারথি করেছে অর্জুন। হে মূর্খ অর্জুন, তুমি ভগবানকে ধনুধারী ছেড়ে দাও।
তাহলে 18 দিনের যুদ্ধ একদিনে শেষ হয়। তুমি কেন ভগবানকে তাতে সারথি করেছো? এই দৃশ্যটা আমার মনের মধ্যে ভাসে, আর আমার তখন নয়ন ধারা বয়ে যায়। চৈতন্য মহাপ্রভু বললেন, এই কলিযুগে তোমার অপেক্ষা গীতা পাঠক আর কেউ হইবে না, তুমি গীতা পাঠক শ্রেষ্ঠ পাঠক। তাহলে গীতা পাঠ করতে গেলে আমার যদি ভগবানের সেই রূপ দর্শন অন্তরের মধ্যে না হয়, তাহলে আমাদের একটা বইয়ের পড়া মনে হবে। এই শ্লোকগুলো ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে মানে পূর্বে অর্জুনকে নিজে মুখে বলেছিলেন, এই তার গ্রন্থে লিপিবদ্ধ হয়ে আছে। সেইগুলো আমরা আজকে কিঞ্চিত কিঞ্চিত রস পান করি মাত্র। সম্পূর্ণরূপে রস পান করা সম্ভব কখন হবে? যখন আমার গোবিন্দের কৃপা হবে, তার আগে সম্ভব না। যে ব্যক্তি গীতা শাস্ত্র অবগত নহে জগতে, তাহা অপেক্ষা অধমার কেহই নাই। তাহাতে উদ্ধারণে ধিক, পূজা যশ মান প্রতিষ্ঠায় ধিক। এই ধর্মময়ী গীতা সর্বজ্ঞান যোগ কারিণী, আই সর্বশাস্ত্রের সার সম্পূর্ণ বিশুদ্ধা যোগযুক্তা বলিয়া বিদিতা। বিষ্ণু পর্বদিনে এবং শ্রী হরির বাস হয়ে তিনি গীতা পাঠ করেন। তিনি স্বপ্নে, জাগরণে, গমনে অথবা উপবেশনে শত্রু কর্তৃক পরাভূত হন না। যিনি শালগ্রাম শিলার সমীপে দেবালয়ে, শিব মন্দিরে বা তীর্থে, নদী সমূহের তটে গীতা পাঠ করেন, তাহার অবশ্য সৌভাগ্য লাভ হয়। দেবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে রূপ প্রসন্ন হন, দান, যজ্ঞ, বেদাধ্যয়ন, তীর্থ পর্যটন, ব্রত প্রভৃতির দ্বারা সেই রূপ প্রীতি হন না। ভক্তি ভাবে যিনি গীতা পাঠ করেন, বেদ পুরাণাদি শাস্ত্রাদি সর্বতভাবে তাহার অধিভূত হইয়া থাকে। যজ্ঞ স্থানে, সিদ্ধ পীঠে, শালগ্রাম শিলার সম্মুখে, সৎ সভাস্থলে এবং বিষ্ণু ভক্তের নিকট গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। প্রত্যহ যিনি গীতা পাঠ বা গীতা তাৎপর্য শ্রবণ করেন, তিনি সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ সম্রের ফলপ্রাপ্ত হন। পরম ধন গীতার অর্থ যিনি শ্রবণ করেন, গীতার ব্যাখ্যা স্থানে শ্রবণ করাটা পূর্ণ বলছে। কি বলছে শ্লোকে? 26 নম্বর শ্লোক। পরম ধন গীতার অর্থ যিনি শ্রবণ করেন, অর্থাৎ কীর্তন করেন, এবং যদি অপর ব্যক্তিকে গীতার বাক্য শ্রবণ করান, তাহা হলেও তিনি মোক্ষ প্রাপ্ত হন। যিনি ভক্তি সহকারে যথাবিধি পরিশুদ্ধ গীতা গ্রন্থ সাদরে অর্পণ করেন, তার ভাজ্যা প্রিয়া হন। তিনি নিশ্চয় যশ সৌভাগ্য আরোগ্য লাভ করিয়া তিনি ভাজ্যগণের প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন। প্রত্যহ যে গৃহে গীতার্চনা হয়, সেখানে অবিচার সম্ভূত দুঃখ এবং বর্ষাপ হইতে উদ্ভূত দুঃখ কদাচ হয় না। ত্রিতাপজাত তাপ সমুৎপন্ন ক্রিয়া কোনরূপ ব্যাধি সেই গীতা শাস্ত্রে অর্চনা সম্পূর্ণ গৃহে কখনো উৎপন্ন হয় না। সুতরাং সেই গৃহবাসীদের পক্ষে জীবনে সাপ কিংবা পাপজাত দুর্গতি অর্থাৎ মরণের পরে নরক প্রাপ্তির সম্ভাবনা থাকে না। দেহে কদাচ বিস্ফোটকাদি ক্লেশকর ক্রিয়া উৎপন্ন হন না, বরং ইহাতে শ্রীকৃষ্ণ চরণে দাস্য অব্যভিচারিণী ভক্তি লাভ হইয়া থাকে। যিনি সর্বদা গীতাভ্যাসে রত থাকেন, পারব্ধ ভোগী হলেও সমুদায় জীবগণের সহিত তাহার সত্য ভাব জন্মায়। তিনি মুক্ত সুখী হইয়া কর্মে লিপ্ত হন না। গীতাধ্যায়ী ব্যক্তি মহাপাতক প্রতিপাতক হলেও পদ্মপত্রস্থ জলের ন্যায় কোন পাপ তাহাকে স্পর্শ করিতে পারে না। অনাচারজনিত অথবা অবাচ্য কথন ভক্ত সমৃত অস্পৃশ্য পশ্চঞ্জনিত জ্ঞান অজ্ঞাকৃত এবং প্রাপ্তহিক অবৈধ ইন্দ্র সম্ভোগ জাত পাপ সমুদায় গীতা পাঠ দ্বারা বিনষ্ট হইয়া যায়। গীতা পাঠ কর্তা সর্বত্র আহার সর্বত্রা প্রতিগ্রহ করিলেও অজাত পাপে কদাপি লিপ্ত হন না। অবিধি পূর্বক সর্বরত্ন বসুন্ধরা গ্রহণ করিলেও একমাত্র গীতা পাঠ দ্বারা তাহা হইতে সমুৎপন্ন পাপাদি হইতে মুক্ত হইয়া শুদ্ধ স্ফটিকবৎ নির্মল হওয়া যায়। গীতার যাহার মন সর্বদা শোভিত, অর্থাৎ যিনি সর্বদা গীতা পাঠ করেন, তিনি সাঙ্গিক, তিনি যাপক, তিনি ক্রিয়াবান এবং তিনি পণ্ডিত, তিনি দর্শনীয়, তিনি ধনবায়, তিনি যোগী, তিনি জ্ঞানী।
তিনি যাজক, তিনি যাজক, তিনি সর্ববেদার্থ দর্শক। যে স্থানে গীতা থাকে এবং নিত্য পাঠ হয়, ধরার চিত প্রয়াগাতি চিত্ত সম্রিয় বিরাজিত থাকে। সকল দেবতা ঋষিগণ যোগীগণ গীতা পাঠ ও দেহে দেহরোগ্য হইয়া দেহশেষে অর্থাৎ মৃত্যু পর্যন্ত সর্বদা বাস করেন। যে স্থলে গীতা পাঠ প্রবর্তিত হয়, বাল কৃষ্ণ গোপাল ধ্রুব নারদাদি পার্শ্বদগণ সহ তৎক্ষণাৎ সেই স্থানে সহায় রূপে উপস্থিত থাকেন। যেখানে গীতার বিচার পঠন পাঠন হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধা সহ প্রমোদ লীলায় রত হইয়া বিরাজিত হন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, শোনো, গীতা আমার হৃদয়, গীতাই আমার উত্তম সার স্বরূপ, গীতাই আমার জ্ঞান, গীতাই আমার অব্যয় জ্ঞান, গীতাই আমার উত্তম স্থান, গীতাই আমার পরম পদ, গীতাই আমার পরম গুহ্য বস্তু এবং গীতাই আমার গুরু। গীতার আশ্রয়ে আমি অবস্থিত আছি, গীতাই আমার উৎকৃষ্ট গৃহ, আমি গীতা জ্ঞান আশ্রয় করিয়া তিলক পালন করিয়া থাকি। গীতাই আমার সর্বোৎকৃষ্ট বিদ্যা এবং ব্রহ্মরূপা, তাহাতে কোনো সন্দেহ নাই। হে পাণ্ডব, আমি গীতার গোপনীয় নাম সকল তোমার নিকট বলিতেছি, শ্রবণ করো, যাহার কীর্তনে তৎক্ষণাৎ পাপ সকল বিলুপ্ত হয়। এই গীতার 17টি নাম আছে। এই নাম কটা প্রত্যেক দিন কেউ যদি সকালে ঘুম থেকে বিছানা থেকে ওঠার আগে যদি সে পাঠ করে, পাঠ করার পরে যদি সে সারাদিন কোনো কর্ম করে, সেই দিনে যত পাপ তার সব মোচন হয়। কি নাম? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্ম বিদ্যাতি, সন্ধ্যা, মুক্তি দাত্রী, অর্ধমাত্রা চিতানন্দ, ভবঙ্গিনী, ভ্রান্তি নাশিনী, বেদত্রী, পরানন্দ, তত্ত্বজ্ঞান মঞ্জুরি। যিনি এই নাম সকল প্রত্যহ জপ করেন, তিনি ইহলোকে জ্ঞান ও সিদ্ধি লাভ করেন এবং অন্তকালে পরম পদ প্রাপ্ত। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলেও অর্ধকাংশ মাত্র পাঠ করিবে, তাহাতে গোদান তুল্য পুণ্য লাভ। তৃতীয়াংশ পাঠকারী সংযোগ এবং ষষ্ঠ ভাগ পাঠকারীর গঙ্গা স্নানের ফল। আমরা অনেকে গঙ্গা স্নান করতে যাই, যাদের বহু দূরে গঙ্গা, যদি গঙ্গা স্নান না করে গীতা পাঠ করে, একই ফল লাভ হয়। প্রত্যহ 2 অধ্যায় করিয়া পাঠ করিলে ইন্দ্রলোক প্রাপ্তি এবং সেই ইন্দ্রলোকে নিশ্চয় এক কল্পকাল বাস হইয়া। ভক্তিযুক্ত মনে প্রত্যহ 1 অধ্যায় মাত্র পাঠ করিলে রুদ্রলোকে গমন করিয়া তথা রুদ্রের গণ হইয়া চিরকাল বাস করিতে পারে। যে ব্যক্তি প্রত্যহ কোন অধ্যায়ের অর্ধাংশ কিংবা চতুর্থাংশ পাঠ করেন, তিনি শতমন্বন্ত সময়কাল সূর্যলোকে বাস করেন। প্রত্যহ যিনি গীতার 10টি, 7টি, 5টি, 4টি, 3টি, 2টি, 1টি বা অর্ধমাত্র শ্লোক পাঠ করেন, তিনি অযুত সংখ্যক বছর চন্দ্রলোকে বাস করিয়া থাকে। গীতার অর্থ শ্লোক বা এক পাঠ বা একটি মাত্র অধ্যায় স্মরণ করিতে করিতে দেহত্যাগ করলে স্মরণকারী পরম পদ প্রাপ্তি হয়। যিনি অন্তিমকালে গীতার অর্থ শ্রবণ করেন বা গীতা পাঠ করেন, তিনি মহাপাপী হলেও তাহার মোক্ষ প্রাপ্তি হইয়া থাকে। তাই আমাদের কোনো ব্যক্তি মৃত্যুর মৃত্যুকালে যদি দেখবেন কি করে গীতা পাঠ শোনানো হয়, কারণ তার কর্ণে গীতা গ্রন্থের শ্লোকগুলো যায়, কি হয়, তার পাপরাশি ক্ষয় হয়। গীতা গ্রন্থের সহিত যে ব্যক্তি সংযুক্ত হইয়া প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লোকে গমন করেন তথা বিষ্ণু সান্নিধ্য লাভের আনন্দ উপভোগ করেন। 1 অধ্যায় গীতার সহিত সংযুক্ত হইয়া প্রাণ ত্যাগ করলে মনুষ্য জনিতে পুনরায় আবার জন্ম লাভ হয়। পুনরায় গীতাভ্যাস দ্বারা উত্তম মুক্তি লাভ করিয়া থাকে। গীতা কেবলমাত্র এই শব্দ উচ্চারণ করিতে করিতে যাহার মৃত্যু হয়, তিনি উত্তম গতি লাভ করিয়া থাকে। আমাদের মৃত্যুর সময় অনেকেই এখন গুরু মন্ত্র নেন না, তাদের মনের মধ্যে বাধ্যবাধকতা আছে। সেই ব্যক্তি যদি মৃত্যু যখন প্রাণবায়ু বাহির হবে, তখন যদি গীতা শুধু এই কথাটা উচ্চারণ করে, তাহা তো তার সেই জন্মে যত পাপ সমস্ত নাশ হয়। শ্রাদ্ধকালে যে ব্যক্তি পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন, পিতৃপুরুষগণ তাহার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহারা নরকে থাকিলেও স্বর্গে গমন করিয়া থাকেন। গীতা পাঠে সন্তুষ্ট পিতৃগণ শ্রাদ্ধে তৃপ্তি লাভ করিয়া পুত্রকে আশীর্বাদ করিয়া স্বর্গারোহণ করেন। হেনু পুচ্ছের চামর সহ গীতা পাঠ পুস্তক দান করিলে তাহার দ্বারা সেই দিনে সমগ্র প্রকারে কৃতার্থ হইয়া থাকে। আমরা অনেকেই দান করি, কিন্তু সঙ্গে একটা গীতা গ্রন্থ আর একটা ফল আর দক্ষিণা সহ যে কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণকে দান করা হয়, তাতে আমাদের পূর্ণ বেশি অর্জন হয়।
যে দাতা সুবর্ণ সংযুক্ত করিয়া বিদ্যান ব্রাহ্মণকে গীতা পুস্তক দান করেন, পুনরায় তাহাকে আর ভুলোকে জন্মগ্রহণ করিতে হয় না। যিনি 100 সংখ্যক গীতা পুস্তক দান করিতে পারেন, তিনি ব্রহ্মধামে গমন করেন। অনেক ভক্ত আছে দেখি মেলা খেলায় যায়, তারা 100টি গীতা কেনে, সঙ্গে 10 টাকা কি 5 টাকা করে সাধু গুরু বৈষ্ণব বা যার গলায় মালা আছে গীতাকে দান করে। অপাত্রে গীতা দান নিষিদ্ধ। দাতা গীতার দানে পুণ্য প্রবাহে সপ্তকল্পকাল বা অন্তকাল ধরিয়া বিষ্ণুর অবস্থান করেন, বিষ্ণু সান্নিধ্যে অবস্থান করিয়া পরমানন্দ লাভ। সমগ্র রূপে গীতার্থ শ্রবণ করিয়া যিনি গীতা দান করেন, শ্রী ভগবান তাহার প্রতি প্রীতি হইয়া তাহাকে সকল মনোভীষ্ট প্রদান করেন। হে ভরত সন্তান, 4 বর্ণের মধ্যে অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পুরুষ দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃত স্বরূপায় গীতা গ্রন্থ পাঠ করেন না, তিনি হস্তস্থ অমৃত ত্যাগ করিয়া বিষ পান করেন। যে ব্যক্তি সংসার দুঃখে পীড়িত, তাহার গীতা জ্ঞান লাভ করা, গীতা মৃত পান এবং শ্রী ভগবানের ভক্তি লাভ করিয়া জগতে সুখী হওয়া উচিত। গীতা তো মূল্যবান জিনিস। জনকাদি রাজন বর্গ গীতার আশ্রয় করিয়া জগতে নিষ্পাপ হইয়া অনন্তকালে পরম পদ প্রাপ্ত হইয়াছেন। লোকের মধ্যে ইতর বিশেষ না রাখিয়া সকলের মধ্যে সমান ভাবে জ্ঞানরূপ বা ব্রহ্ম স্বরূপিণী হইয়া এই গীতা অবস্থিত আছেন। যে মূঢ়মতি মানব অভিমান বা গর্ব করে গীতা শাস্ত্রের নিন্দা করে অথবা গীতাকে মান্য না করে, যতদিন প্রলয় কাল উপস্থিত না হয় ততদিন পর্যন্ত সে কুম্ভিপাক নামক ঘোর নরকে পতিতে থাকে। কাহারোর নিকট গীতার অর্থ ব্যাখ্যাত হইলে নিকটে থাকিয়া সেই ব্যক্তি যদি গীতা শ্রবণ না করে, তাহলে তাকে বহুবার শুকর জমিতে জন্মগ্রহণ করিতে হয়। যে ব্যক্তি গীতা মন্ত্র অপহরণ করিয়া আনে, সেই গীতা পাঠে কোন ফল লাভ হয় না। যে ব্যক্তি অর্থাৎ গীতার অর্থ শ্রবণ করিয়া পরমাত্মা জ্ঞানের হস্তযুক্ত হয় না, উন্মত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় ইহলোকে তার সকল বিষয় নিষ্ফল হইয়া যায়। গীতা শ্রবণ করিয়া পরমাত্মার প্রীতির নিমিত্তে সুবর্ণ ভোজ্য পট্ট বস্ত্র নিবেদন করিবে। ভগবান শ্রীহরির প্রীতির জন্য নানা প্রকার বস্ত্র সহ বস্ত্রাদি উপকরণ দ্বারা ভক্তি ও প্রীতি সহকারে গীতাবাচকে পূজার্চনা করে। সুত বলিলেন, ঋষে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাহাত্ম্য বর্ণনা করিয়াছেন। যে ব্যক্তি গীতা পাঠান্তে শ্রীকৃষ্ণ পক্ষে পুরাতন গীতা মাহাত্ম্য পাঠ করে, তিনি যথার্থ ফল লাভ করেন। যে ব্যক্তি গীতা পাঠ করিয়া তাহার পাঠ মাহাত্ম্য পাঠ না করে, তাহার পাঠ ও পরিশ্রম মাত্র সার হইয়া থাকে। যিনি গীতা পাঠ করিয়া পরমাত্ম পাঠ মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে, তাহার পরম গতি লাভ হইয়া থাকে। অর্থযুক্ত গীতা বা মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করিলে সেই ব্যক্তি জগতে পুণ্যার্জন করিয়া পরম সুখ লাভ করে। ওম শান্তি, ওম শান্তি, ওম।